হ্যালো, আজকে আমি যেটা করব প্রথম থেকে কিভাবে পড়তে হবে, কোথায় কোনটা শিখতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে শিখতে হবে সাইনুসয়েড কাকে বলে। সাইনুসয়েড শিখতে এখানে সংজ্ঞাটা দেওয়া আছে কি, এ সাইনুসয়েড ইজ এ সিগন্যাল দ্যাট হ্যাজ দ্য ফর্ম অফ সাইন অর কোসাইন ফাংশন। এখন সহজ বাংলায় বলতে হচ্ছে সাইনুসয়েড হচ্ছে এমন একটি সিগন্যাল, যেমন কারেন্টের সিগন্যাল, এটা কিন্তু আঁকাবাঁকা এইভাবে করে ঢেউয়ের মতো যায়। এই সিগন্যালটা হচ্ছে যদি সাইন অর কোসাইন ফাংশনের ফর্মে থাকে। তো এইটা এই লাইনটার অর্থটা কি আসলে, হ্যাঁ সেটা দেখাচ্ছি আমি। লেটস সি হিয়ার। এই যে এই লাইনগুলো কিন্তু আরেকটু সুন্দরভাবে থাকবে। যাই হোক, যেমন ওয়াই ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স, এটা কিন্তু একটা ফাংশন। হ্যাঁ, তো এখানে এই যে এফ অফ যে ফাংশনটা, এই ফাংশনটা যদি সাইন এক্স অথবা কোসাইন এক্সের ফর্মে থাকে, তাহলে আমরা কি বলবো, এটা হচ্ছে কি সাইনুসয়েড। এখন এখানে কি বলা হচ্ছে, এই সাইনুসয়েড ইজ এ সিগন্যাল। তাহলে এই যে এই সিগন্যালটা আমরা ধরি, এই যে এই সিগন্যালটা, হ্যাঁ, এই সিগন্যালটা, এই সিগন্যাল দ্যাট হ্যাজ দ্য ফর্ম অফ সাইন অর কোসাইন ফাংশন। এখন এই ফর্মটা ঠিক কখন উৎপন্ন হয়, এই যে এই ফর্মটা আমি লাগাচ্ছি, এই ঢেউয়ের মতো ফর্মটা ঠিক কখন উৎপন্ন হয়, যখন এই ফর্মটা সাইন অথবা কোসাইন ফাংশন থেকে উৎপন্ন করা হয়। অর্থাৎ এই যে এখানে ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স অথবা কস এক্স আছে, এই এক্সের জায়গার মধ্যে আমরা যদি 0 ডিগ্রি থেকে শুরু করে 360 ডিগ্রি পর্যন্ত, অথবা আমরা 0 থেকে শুরু করে যে কোনো সংখ্যা বসাতে থাকলে একটানা 0 1 2 3 4 5 6টা সাইন ডিগ্রি যখন বাড়তে থাকবে, তখন এটা এরকম একটা শেপ নেবে। এক্সের একটা ভ্যালুর জন্য ওয়াই একটা ভ্যালু আসবে, এক্সের একটা ভ্যালু ওয়াই একটা ভ্যালু আসবে, এক্সের একটা ভ্যালুর জন্য ওয়াই একটা ভ্যালু আসবে। এরকম আমরা যখন মানগুলো বসাতে থাকবো, তখন আমাদের এরকম একটা ঢেউয়ের মতো শেপ আসবে। তো এই ধরনের যে সিগন্যাল, এই যে শেপটা আসছে, একটা সিগন্যাল আসছে না, এই ধরনের সিগন্যালগুলোকে আমরা বলবো সাইনুসয়েড। তো আমরা সংজ্ঞাটা বুঝলাম যে এই সাইনুসয়েড ইজ এ সিগন্যাল দ্যাট হ্যাজ দ্য ফর্ম অফ সাইন অর কোসাইন ফাংশন। এইগুলো সংজ্ঞাটা আমরা বুঝলাম। হ্যাঁ, এরপরে এখানে আমরা এটা ওইগুলো কমন কথা এখানে, এ সাইনুসয়েডাল কারেন্ট ইজ ইউজুয়ালি রেফার টু অ্যাজ অ্যান অল্টারনেটিং কারেন্ট সাচ এজ এ কারেন্ট রিভার্সেস। অর্থাৎ এখানে এই যে সাইনুসয়েডাল যে কারেন্টটা, সেটা কিন্তু বারবার দিক পরিবর্তন করে। ডিসি কারেন্টের মধ্যে কী হতো, আমরা ব্যাটারি থেকে কারেন্ট বাইরে হতো, এক দিক দিয়ে ঘুরে যেয়ে সে আবার ব্যাটারির পিছন দিয়ে মানে সে আবার কারেক্ট হইতো। হ্যাঁ, বাট সাইনুসয়েডাল কারেন্ট সে বারবার দিক পরিবর্তন করে, এটা এখানে বলছে। আর তো এখানে মূলত সংখ্যাটা আসতে পারে, আর কমন এক্সাম্পল যেটা সেটা আসতে পারে। এরপরে আমরা যদি চলে যাই, এই যে এখানে লেট আস কনসিডার দ্য সাইনুসয়েডাল ভোল্টেজ। এখানে এত কিছু, এই যে সূত্রটা কোত্থেকে আসতে হবে, কীভাবে ডিরাইভ করছে, প্রতিপাদন হয়েছে, সেটা বোঝার কোনো প্রয়োজন নাই। সরাসরি জাস্ট আমরা সূত্রটা মনে রাখবো যে কনসিডার দ্য সাইনুসয়েডাল ভোল্টেজ। সাইনুসয়েডাল ভোল্টেজ হচ্ছে ভি অফ টি। হ্যাঁ, সময়ের উপর ভিত্তি করে ওই নির্দিষ্ট সময়, অর্থাৎ সাইনুসয়েডাল ভোল্টেজ টি কেন দিছে এখানে, অর্থাৎ ভোল্টেজ তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হতে পারে। তো ওই নির্দিষ্ট সময়ে ভোল্টেজের যে সূত্রটা আমরা কি যেভাবে বাইর করব, সেটা হচ্ছে ভিএম সাইন ওমেগা টি। এখানে ভিএম হচ্ছে অ্যাম্পলিটিউড অফ দ্য সাইনুসয়েড। অ্যাম্পলিটিউড মানে কি, আমরা যে একটু নিচে দেখি, ওকে, এই যে এখানে এটা হচ্ছে ভিএম, অর্থাৎ এই যে ঢেউটা, এটার উচ্চতার সর্বোচ্চ উচ্চতাটাকে বলা হয় অ্যাম্পলিটিউড। সর্বোচ্চ উচ্চতা বা সর্বোচ্চ নিচের দিকে যতটা সর্বোচ্চ যায় আর কি, এটাকে আমরা বলবো অ্যাম্পলিটিউড বা ভিএম। হ্যাঁ, এই যে উপরের দিকে গেলে প্লাস ভিএম, নিচের দিকে গেলে সে মাইনাস ভিএম আর কি, কারণ সে ওয়াই নিচের দিকে গেছে। এইগুলো হচ্ছে অ্যাম্পলিটিউড অফ দ্য সাইনুসয়েড। এরপর হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ইন রেডিয়ান পার সেকেন্ড। এখন অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ইন রেডিয়ান পার সেকেন্ডটা কি, আমরা যদি একটু দেখি, এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু ঢেউয়ের মাধ্যমে সে এভাবে গেছে। তো সে এভাবে যখন এভাবে আগাচ্ছে যেভাবে, সে কিন্তু এখানে বৃত্তের কিন্তু ইয়াটা সে বৃত্তের যে ঘরগুলা, এই যে ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ, থার্ড হাফ, ফোর্থ হাফ, এই হাফগুলা কিন্তু সে অতিক্রম করতেছে। তো সে এই হাফগুলোকে আমরা যদি রেডিয়ান হিসেবে ধরি, তাহলে সে প্রতি সেকেন্ডে যতটা রেডিয়ান অতিক্রম করে, সেটাকে আমরা বলবো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হুইচ ইজ রেডিয়ান পার সেকেন্ড। হ্যাঁ, যেমন আমরা যদি এটা সিলেক্ট করি, এরপর এই যে এখন আমরা যদি এটা ঘুরাই, ধরো লেটস সে 1 সেকেন্ড এখনও হয় নাই, 1 সেকেন্ড হতে হতে সে 1 ঘর 2 ঘর 3 ঘর সে ঘুরলো, তাহলে তার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হবে, ওমেগার মান হবে 3 রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে কি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি।
এরপর আসছে এই যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি রেডিয়াস আছে, এরপর আসছে কি দ্য আর্গুমেন্ট অফ দ্য সাইনোসয়েড। এটা হচ্ছে এই যে এখানে এটার মধ্যে আরও কিছু বিষয় আছে, বাট এখন সেগুলো বোঝার দরকার নাই যেহেতু টাইম শর্ট। এই যে সাইন এক্স আছে না, কস এক্স আছে না, এক্সের মধ্যে ওমেগা টিটা বসে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে কতটা স্পিড নিয়ে কি বলে কতটা স্পিডে সে ঘুরতেছে আর কি, জিনিসটা এরকম কিছুটা কোনিক ব্যাগ বা সামথিং লাইক দ্যাট। সো ওমেগা টি হচ্ছে কি আর্গুমেন্ট অফ দ্য সাইনোসয়েড, সাইন এক্সের জায়গায় যেটা বসে। হ্যাঁ, এতটুকু বুঝলে হবে। এরপর আমরা দেখব টি ইজ কল্ড দ্য পিরিয়ড অফ দ্য সাইনোসয়েড, অর্থাৎ দ্য পিরিয়ড টি অফ দ্য পিরিয়ডিক ফাংশন ইজ দ্য টাইম অফ ওয়ান কমপ্লিট সাইকেল। একটা কমপ্লিট সাইকেল পুরো কমপ্লিট করতে সে যত সেকেন্ড নেয় সেটাকে বলা হয় পিরিয়ড, পিরিয়ড টাইম। অর্থাৎ একটা সাইকেল কমপ্লিট করতে যে তার যত সেকেন্ড লাগে সেটাকে বলা হয় পিরিয়ড। আর প্রতি সেকেন্ডে সে যতটা সাইকেল কমপ্লিট করে সেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, এখন একটা সাইকেল বলতে কি বোঝায়? সাইকেল হচ্ছে গিয়ে, আমরা আমাদের স্লাইডে ফিরে যাই। লেটস সে এই যে এই স্লাইডটা যদি আমরা দেখি, আমরা যদি এখানে ড্র করি, একটা সাইকেল হচ্ছে এই যে সে এখানে শুরু করছে এবং ঘুরে আসার পরে আবার এখানে সেম ফেজে কিন্তু সে আসছে। প্রথমে সে এই ফেজে ছিল 0 x ইকুয়ালস টু 0 তে ছিল, এরপর সে আবার ক্রস করে ঘুরে এসে সেম ফেজে আসছে। এই যে একটা সাইকেল সম্পন্ন হয়েছে, অর্থাৎ একবার পিক একবার ডাউন, পিক আর ডাউন, আপ টাইম এবং ডাউন টাইম মিলে একটা সাইকেল সম্পন্ন হয়। তো এই একটা সাইকেল সম্পন্ন করতে তার যতটা সময় লাগছে সেটাকে বলা হয় পিরিয়ড। ওকে, নাও আচ্ছা, এই গেল পিরিয়ড। তো পিরিয়ডের সূত্রটা আমরা সিম্পলি এখানেও বুঝার কিছু বিষয়, বাট নট নাও, দিস ইজ ইউ ক্যান ডোন্ট হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস নাও, ইউ ক্যান জাস্ট রিড ইট লাইক দ্যাট। টি ইজ ইকুয়ালস টু 2π বাই ওমেগা, এটা শিখলে হবে। অর্থাৎ ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি দিয়ে 2πকে ভাগ করলে আমরা পিরিয়ডটা সবসময় পাই। হ্যাঁ, দ্য রেসিপ্রোকাল অফ দ্য কোয়ান্টিটি। এখন এখানে এই যে এই যে সাইন আর কোসাইন যে ফর্মটা, এখানে একটা বোঝার বিষয় আছে। ওই যে 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 ভিডিওটা ইউটিউবে দিয়েছিলাম সেটা যদি দেখো তাহলে বুঝবা যে এই যে রেখাগুলো কিন্তু সামনের দিকে আগাচ্ছে না, এই বৃত্তের সাথে তার একটা কানেকশন আছে। এই বৃত্তের এই লাইনটা যখন এই রেডিয়ান কোণটা যখন সাথে সাথে যখন ঘুরে, ঠিক সেই সাথে এই কার্ভটাও সামনের দিকে অগ্রসর হয়। তো এই কানেকশনটা ভিডিওটা দেখলে বুঝবা আর কি। আর রেসিপ্রোকাল হচ্ছে গিয়ে, আচ্ছা ফ্রিকোয়েন্সি বুঝলাম আমরা না, এক সেকেন্ডে সে যতগুলো সাইকেল কমপ্লিট করে সেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। টি ইজ দ্য নাম্বার অফ সাইকেলস পার সেকেন্ড নোন এজ দ্য সাইক্লিক ফ্রিকোয়েন্সি of the cyclic frequency of the sinusoid. ওকে, দিস ইজ সাইনুসয়েড। আর এখানে আমরা এক্স বরাবর দিচ্ছি ভিটি, অর্থাৎ ওই নির্দিষ্ট সময়ে যে ভিটি হচ্ছে সাইনুসয়েডাল ভোল্টেজ যেটা ভিটি। হ্যাঁ, আর ওয়াই বরাবর আমরা দিয়েছি ভিটি, আর এক্স বরাবর দিয়েছি ওমেগা টি। আর এদিকে আমরা এক্স বরাবর দিয়েছি টি আর ওয়াই বরাবর দিয়েছি ভিটি। এখন আমরা যদি খেয়াল করি টি হচ্ছে কি পিরিয়ড, তাই না? তো আমরা কি জানি, একটা সাইকেল সম্পন্ন করতে যে সময় লাগে সেটাকে বলা হয় কি পিরিয়ড অথবা টি। তাহলে আমরা যদি দেখি এই যে এখানে কিন্তু একটা সাইকেল কিন্তু সে সম্পন্ন করার পরে টিতে আসছে, আর t/2 সময় যেটা তখন সে অর্ধ সাইকেল সম্পন্ন করছে। সে যখন 2 সেকেন্ড সম্পন্ন, অর্থাৎ পর্যায়কাল যখন 2বার সম্পন্ন হয়েছে 2t, সেক্ষেত্রে সে 2টা সাইকেল সম্পন্ন করছে। হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট একটা গ্রাফটা বোঝার বিষয় আর কি, আর কিছু না। এরপর এখানে জাস্ট দেখাইছে যে এই যে ডিসি কিন্তু এই যে ব্যাটারি থেকে কিন্তু পাওয়ার যাচ্ছে এবং সে আবার ব্যাটারির পিছন দিয়ে এসে কানেক্ট হইতেছে। আর অল্টারনেটিভ কারেন্ট সে তার কোনো ঠিক নেই, এটা যদি কারেন্ট সোর্স হয় সে একবার এদিকে যায় আরেকবার ওই দিকে যায়, সো সে বারবার দিক পরিবর্তন করে। সাধারণত বাসা বাড়িতে আমাদের যে কারেন্টগুলো সেটা 50 থেকে 60 বার দিক পরিবর্তন করতে পারে। এখানে অল্টারনেটিভ কারেন্টের যে ডেফিনেশনটা সেটা শিখতে হবে। আর এটা হচ্ছে যে এই যে চুম্বকের যে মেরু আছে, ওই মেরু দুইটা আমরা যদি দ্রুত ঘুরেতে থাকি একটা কুণ্ডলীর পাশে তাহলে আমাদের বিদ্যুৎ উৎপন্ন হয়। এটা সেখানে দেখাইছে যে এখানে নো কারেন্ট, প্রথমে যখন মেরু উপরের দিকে সোজা আছে, এদিকে আসলে আবার সে কারেন্ট হয়, আবার সোজা হইলে আবার কারেন্ট চলে যায়, আবার কি বলে পাতালি হইলে সে আবার কারেন্ট চলা শুরু করে। এরপরে ইম্পর্টেন্ট টার্মস অ্যাসোসিয়েটেড উইথ অল্টারনেটিং কোয়ান্টিটি।
তো এখানে ওইটাই দেখাচ্ছে যে অ্যামপ্লিটিউড কোনটা, ইনস্ট্যান্টানিয়াস ভ্যালু কোনটা। এটা হচ্ছে ভ্যালু অফ দ্য ইএমএফ ইনডিউসড ইন দ্য কন্ডাক্টর এট এনি ইনস্ট্যান্ট। এখন এটা কি বুঝাইছে, ইএমএফ মানে কি ভোল্টেজ, হ্যাঁ, ইলেকট্রোমোটিভ ফোর্স। ইট ইজ দ্য ভ্যালু অফ দ্য ইএমএফ ইনডিউসড ইন দ্য কন্ডাক্টর অ্যাট এনি ইনস্ট্যান্ট, অর্থাৎ যে কোনো নির্দিষ্ট একটা তাৎক্ষণিক সময়ে কন্ডাক্টরের মধ্যে যে ভোল্টেজটা উৎপন্ন হয় সেই ভোল্টেজের ভ্যালুটাকে বলা হয় ওই তাৎক্ষণিক সময়ের ইনস্ট্যান্টানিয়াস ভ্যালু। তাহলে কন্ডাক্টর কোনটা, এই যে এখানে এই যে কুণ্ডলীর তারটা, সেটাকে বলা হয়েছে কন্ডাক্টর, এবং এই কন্ডাক্টরের মধ্যে তাৎক্ষণিকভাবে যে ইএমএফটা উৎপন্ন হয় সেটাকে বলা হয় কি ইনস্ট্যান্টানিয়াস ভ্যালু। এরপর টাইম পিরিয়ড তো আমরা বুঝলামই যে টাইম টেকেন ইন সেকেন্ডস টু কমপ্লিট ওয়ান সাইকেল অফ অ্যান অল্টারনেটিভ কোয়ান্টিটি। অল্টারনেটিভ কোয়ান্টিটি বলতে এখানে এই যে কার্ভটাকে বুঝেছে, হ্যাঁ, কারেন্টটাতে সেই একটা সাইকেল সম্পন্ন করতে যে টাইমটা লাগে সেটাকে টাইম পিরিয়ড বলা হয়েছে। আর সাইকেল অফ ইএমএফ হচ্ছে, এটা জাস্ট এভাবে মনে রাখলে হবে, এ সেট অফ পজিটিভ ভ্যালুজ অ্যালং উইথ এ সেট অফ নেগেটিভ ভ্যালুজ অফ দ্য ইএমএফ ইন্ডিউসড ইন দ্য কন্ডাক্টর, অর্থাৎ যে ভোল্টেজগুলো উৎপন্ন হইতেছে সেটার একটা সেট অফ পজিটিভ ভ্যালু এবং নেগেটিভ ভ্যালুর যে অর্থাৎ অ্যালং উইথ একসাথে যে ভ্যালুটা উৎপন্ন করে, একসাথে যে সাইকেলটা উৎপন্ন হয় সেটাকে বলা হয় এ সাইকেল অফ ইএমএফ ইনডিউসড। হ্যাঁ, এই যে আমরা যদি দেখি এ সেট অফ পজিটিভ ভ্যালুজ অ্যালং উইথ সেট অফ নেগেটিভ ভ্যালুজ, যখন বিএমটা উপরের দিকে থাকে তখন ভোল্টেজ পজিটিভ থাকে, নিচের দিকে গেলে নেগেটিভ থাকে, তাহলে পজিটিভ আর নেগেটিভ মিলে দুইটার মিলে হচ্ছে কি একটা সাইকেল আমরা সম্পন্ন হয়। তো এটাকে আমরা এভাবে বলছি যে একটা সাইকেল অফ ইএমএফ ইনডিউসড। ওকে, আর ফ্রিকোয়েন্সিতে আমরা দেখলাম যে সে প্রতি সেকেন্ডে কতটা সাইকেল করে, যে সাইকেল অফ ইএমএফ ইন্ডিউস করে দ্য কন্ডাক্টর পার সেকেন্ড, দ্য ইউনিট অফ ফ্রিকোয়েন্সি ইজ হার্টজ সেকেন্ড, এটাকে বলে ফ্রিকোয়েন্সি। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট এজ নাম্বার অফ রেডিয়ান্স, ওই যে দেখাচ্ছিলাম যে বৃত্তের যে রেডিয়ান্সটা যে ফার্স্ট হাফ সেকেন্ড হাফ এইভাবে যে কভার করে, নাম্বার অফ রেডিয়ান্স কভার ইন 1 সেকেন্ড, ঠিক আছে, সে কতটা রেডিয়ান সেখানে কভার করতেছে, হ্যাঁ, দ্য ইউনিট অফ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি রেডিয়ান পার সেকেন্ড। তো এটা হচ্ছে অ্যাডভান্টেজ অফ এসি সিস্টেম ডিসি সিস্টেম, অর্থাৎ এসি সিস্টেম ডিসি সিস্টেমের থেকে কেন বেটার সেটা এখানে দেখাইছে, এতটুকুই, এখানে আর কিছু দেখার নাই। আর এরপরে আছে সাইনোসয়েডাল ফাংশন, এখানে একটু বোঝার বিষয় আছে। লেট আস নাও কনসিডার এ মোর জেনারেল এক্সপ্রেশন ফর দ্য সাইনোসয়েড, অর্থাৎ আমাদের সাইনোসয়েড এটা হচ্ছে সাইন ফাংশন। সাইন ফাংশনটা সাধারণত শূন্য থেকে শুরু হয়, আর আরেকটা আছে সাইন ওমেগা টি প্লাস ফাই, অর্থাৎ এই ফাইটা কি, এই ফাইটা হচ্ছে ওমেগা টি হচ্ছে কি আমাদের সাইনের আর্গুমেন্ট না, এক্সের জায়গায় ওমেগা টি পড়ছে। এখন এক্সের সাথে আমরা যদি ফাই যোগ করি, অর্থাৎ ওমেগা টির সাথে যদি আমরা যদি ফাই যোগ করি, তাহলে আমরা পাবো কি ভিএম, এই যে এটা এই ডট ডট দিয়ে যেটা আছে আর কি, হ্যাঁ, এটা হচ্ছে ভিএম। তাহলে এখানে ফাইটা কি, ফাইটা হচ্ছে ভি1 এবং ভিএম এর মধ্যে, অর্থাৎ ভি এই যে ডট ডটটা হচ্ছে ভি2, সরি ডট ডটটা হচ্ছে ভি2, হ্যাঁ, ভিএমটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আর কি, মাইনাস প্লাস ভি1 মাইনাস ভি1, আর এটা হচ্ছে ওমেগা টু এক্স অক্ষ বরাবর। তো ডট ডটটা হচ্ছে কিন্তু ভি2, আর কি বলে ডিরেক্ট লাইন সলিড লাইনটা হচ্ছে কি ভি1। তো আমরা যদি দেখি ভি2 কিন্তু আর ভি2 আর ভি1 এর মধ্যে যে পার্থক্যটা সেটা হচ্ছে ফাই, এই ফাইকে বলা হয় দশা পার্থক্য বা ফেজ ডিফারেন্স। হ্যাঁ, এখন আমরা কিভাবে বুঝবো যে ভি1 এগিয়ে আছে নাকি ভি2 এগিয়ে আছে? তো সেটা বোঝার জন্য আমাদেরকে একটা সিম্পল জিনিস দেখতে হবে। আমরা দেখব যে এই যে এখান থেকে এই যে শূন্য থেকে কিন্তু ভি1 শুরু হয়েছে, আমরা যদি দেখি সলিড লাইনটা, সলিড কার্ভটা শূন্য থেকে শুরু এসে এখান পর্যন্ত মানে ওইদিকে যাইতেছে, ধরলাম যে এটা ইনফিনিটি। আর আমরা যদি এটা দেখি ভি2 শুরু হয়েছে কোথা থেকে, সে শূন্যর একটু পিছন থেকে শুরু হয়েছে, এই যে সে শূন্যর একটু পিছন থেকে শুরু হয়েছে। তাহলে আমরা যদি এখানে দেখি এই যে সবুজ দাগটা কিন্তু নীল দাগের থেকে একটু বড়, এটা হচ্ছে সহজে মনে রাখার কৌশল আর কি। তাহলে আমরা বলবো যে যেটা বড় সেটাই লিড করতেছে, ওকে, আর যেটা ছোট সেটা হচ্ছে কি ল্যাগ করতেছে। তো তাহলে আমরা বলবো যে ভি2, আচ্ছা এটা একটু দেখতে হবে কোনটা ল্যাগ করতেছে আর ইয়া করতেছে। আমরা যদি এখানে দেখি ভি2 হচ্ছে, হ্যাঁ ভি2 লিডস, যেটা বড় সেটা লিড করতেছে, ঠিক আছে। তো ভি2 হচ্ছে ভি2 ইজ লিডিং ভি1 বাই ফাই, অর্থাৎ সে ফাই পরিমাণ দশা পার্থক্য দিয়ে কি হচ্ছে ভি2 ভি1কে ইয়ে করতেছে, লিড করতেছে। তাহলে আমরা ধরলাম যে ভি1 শুরু হচ্ছে এখান থেকে ইনফিনিটি পর্যন্ত, আর ভি2 শুরু হচ্ছে কি ভি1 থেকে একটু পিছন থেকে শুরু হয়ে ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমরা বুঝলাম যে ভি1 ভি2 থেকে ভি2কে লিড করছে, আর ভি1 ভি2কে ল্যাগ করতেছে।
নাও এখন এটা হচ্ছে যে পিছন থেকে গেলে, এখন যদি আমরা ধরলাম যে একটা আরেকটা দিলাম, আমরা ভি টু ভুলে গেলাম, ধরলাম যে ভি টু এখান থেকে শুরু হলো, আমরা যদি আরেকটা কালার নেই, লেটস সে এটা নিলাম, আমরা ধরলাম যে ভি টু এখান থেকে শুরু হলো, হ্যাঁ এটা হচ্ছে ভি টু। এখন ভি টুর জন্য এই ভি টু কিন্তু আমরা নীল দাগের সাথে তুলনা করব, ভি টু কিন্তু নীল দাগের থেকে ছোট, তাই না? তাহলে আমরা বলবো যে ভি টু নাও ল্যাগস ভি ওয়ান। তাহলে এই যে এটা কি পার্পল কালারও কিছুটা, এই পার্পল কালার যে আমরা যে লাইনটা দেখলাম সেটা কিন্তু ভি ওয়ানকে, সলিড লাইনটাকে এখন ল্যাগ করতেছে, অর্থাৎ এক্সের দিকে ওই দিকে আসলে, অর্থাৎ যেটা ছোট সেটা হচ্ছে ল্যাগ করতেছে আর যেটা বড় সেটা লিড করতেছে। কত কী পরিমাণ? ফাই পরিমাণ। এই যে এখানে ফাইটা আছে না, ওমেগা টি প্লাস ফাই, এই ফাই পরিমাণটা কিন্তু সে লিড করতেছে বা ল্যাগ করতেছে। সাধারণত প্লাস থাকলে লিড হয়, আর তবে এটা ক্যালকুলেশন করে বোঝা যায় আর কি, যে কে আসলে লিড করতেছে বা ল্যাগ করতেছে। আমরা সামনে এক্সাম্পলে দেখবো এটা। তো এই হচ্ছে সহজে মনে রাখার একটা কৌশল, এরপর আমরা এক্সাম্পল দেখলে আরও ভালো করে বুঝবো এটা। এখন আমরা যদি দেখি টু সাইনাসয়েড ডিফারেন্ট ফেজ, আমি যেটা বলছি এখানে এটা সেখানে এক্সপ্লেন করছে। therefore we can say that v2 leads v1 by phi, আর যদি phi equals to জিরো না হয় তাহলে আমরা বলবো যে v1 and v2 আর আউট অফ ফেজ, অর্থাৎ তাদের ফেজ সেম না, ঠিক আছে? বাট যদি phi যদি জিরো হয় তাহলে বলবো তারা একই ফেজে অবস্থান করতেছে এবং তাদের মিনিমাম যে হাইটটা, অ্যামপ্লিটিউড যেটা এবং ম্যাক্সিমাম যেটা, মিনিমাম যেটা অ্যামপ্লিটিউড এবং ম্যাক্সিমাম যেটা অ্যামপ্লিটিউড, দুইটাই এক্স্যাক্টলি অ্যাট দ্য সেম টাইম, দুইটাই সেম, হ্যাঁ সেম জায়গায় রিচ করে। তো আমরা এইভাবে কম্পেয়ার করতে পারি আর কি। তো এখন আমরা একটু এক্সাম্পল দেখি। ফাইন্ড দ্য অ্যামপ্লিটিউড, ফেজ, পিরিয়ড, ফ্রিকোয়েন্সি অ্যান্ড সাইনোসয়েড। এখন আমরা সূত্র থেকে আমরা যদি মনে করি যে আমরা ভিটি ইজ ইকুয়ালস টু আমরা কি পাইছিলাম, ভিএম সাইন ওমেগা টি। ওকে, এখন এখানে কস আছে তো সমস্যা নাই, সাইনে থাকুক বা কসে থাকুক, যে কোনো এক ফাংশানের যদি আমাদের সিগন্যাল থাকে তাহলে আমরা এটাকে কি ধরবো, আমরা এটাকে ধরবো সাইনোসয়েড ভোল্টেজ, অর্থাৎ সাইনোসয়েড ধরবো, সাইনোসয়েড ধরবো আর কি আমরা এটাকে, সাইনোসয়েড কোয়ান্টিটি। এখন এখানে 12 হচ্ছে ভিএম যদি আমরা সূত্রের সাথে মিলাই, আর ফাইয়ের জায়গায় কি আছে দেখো, ট্যান আছে, ট্যান ডিগ্রি হচ্ছে কি ফাইয়ের জায়গায়, আর ওমেগা টির জায়গায় কি আছে, ওমেগা ইজ ইকুয়ালস টু 50 আছে, আর টি হচ্ছে কি পিরিয়ড, টি সমান আমরা কি দেখছিলাম 2 বাই ওমেগা, আর 2 পাইয়ের মানতাম, পায়ের মানতাম আমরা জানি, আর ওমেগা হচ্ছে এখানে দেওয়া আছে 50, আমরা টি বাইর করলাম, আর ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/t, এই যে এত হার্টস। হ্যাঁ, এখন এই সেমভাবে আমরা এটাও বের করতে পারবো, গিভেন দ্য সাইনোসয়েড 30, এখানে 30তে আমরা দেখতে পাচ্ছি 30 হচ্ছে ভিএম অ্যামপ্লিটিউড, আর ফেজ হচ্ছে -75, আর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হচ্ছে কি ওমেগা। এখন ওমেগাটা হচ্ছে 4 পাই, ঠিক আছে, ওমেগা টি 4 পাই হচ্ছে এখানে ওমেগা, তো পায়ের মানের সাথে 4 যোগ করলে, গুণ করলে 12.57 রেডিয়ান পার সেকেন্ড হয়, আর টিটা আমরা ক্যালকুলেট করলে 0.5 পাই, আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি পাই 2, যেহেতু 1/0.5 ইজ 2 হার্টজ, ইট ইজ অ্যাজ ইউ ক্যান সি। নাও আমরা যদি এবার দেখি ক্যালকুলেট দ্য ফেজ অ্যাঙ্গেল, এই যে আমরা যে একটু আগে যে ফেজ কে আগে আছে যে কে পিছিয়ে আছে সেটা আমরা এই যে একটু আগে যে ক্যালকুলেট করলাম না, এটা কিন্তু এখন আমরা এভাবে ক্যালকুলেট হলো, ক্যালকুলেট দ্য ফেজ অ্যাঙ্গেল বিটুইন V1 অ্যান্ড V2। এখন আমরা একটা সূত্র জানি মেবি, সাইন থিটা ইজ ইকুয়ালস টু কস 90 থিটা মাইনাস 90 মাইনাস থিটা সামথিং, আই ফরগট। আচ্ছা, এখানে বলছে কি দ্য ফেজ অ্যাঙ্গেল বিটুইন V1 এবং V2। এখন আমরা যদি দেখি, আমরা V1কে ইন দ্য সাইন ফর্মে আমরা কিন্তু ট্রান্সফার করতে পারি কিভাবে, থিটা মাইনাস 90, এটা সূত্র আছে, হ্যাঁ, কস থিটা ইজ ইকুয়ালস টু থিটা মাইনাস 90, এখানে ওমেগা টি প্লাস 50 ডিগ্রি, পুরোটাকে যদি আমরা থিটা ধরি তাহলে তাহলে কস থিটা ইজ ইকুয়ালস টু সাধারণত সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হয়, তা আমরা মাইনাস সাইন দিয়ে গুণ দিলে এটা কী হয়ে যাবে, থিটা মাইনাস 90 ডিগ্রি, তো মাইনাস সাইন দিয়ে গুণ দিলে ট্যানের মাইনাস সেটাও চলে গেল, আর ট্যান সাইন থিটা হচ্ছে কি ওমেগা টি প্লাস 50 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, তো 50 থেকে 90 বিয়োগ করলে আমরা পাই 40 ডিগ্রি। হ্যাঁ, তো 40 ডিগ্রি আমরা যখন পাই তখন আমরা এটাকে আরেকটা আছে কি, তো আমরা এখানে যদি দেখি যে এখানে ট্যান, আমরা শুধু এতটুকুর মধ্যে যদি আমরা যদি একটু খেয়াল করি, ওকে লেটস সে হিয়ার, এই যে এতটুকু হচ্ছে কি ট্যান সাইন ওমেগা টি মাইনাস 40, আর এখানে কি আছে আমরা যদি দেখি 12 সাইন ওমেগা টি মাইনাস 10,
ঠিক আছে, এখন আমরা এখানে কি দেখতে পাচ্ছি, ফাইয়ের মান কিন্তু এখানে মাইনাস হচ্ছে, তাই না? তো ফাইয়ের মান মাইনাস হওয়া মানে কি, সে ছোটো, অর্থাৎ সে এক্সের দিকে সে যাবে। তো মাইনাসের মান যারটা বেশি হবে সেই তো ছোট হবে, তাই না? তো আমরা ভি1-এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মাইনাসের মান 40 ডিগ্রি, অর্থাৎ সে এক্সের দিকে, সে এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে, ভি এর মান ভি1টা। আর ভি2 আমরা কি দেখলাম, -10 ডিগ্রি, অর্থাৎ সে আরেকটু বাম দিকে শুরু হয়েছে, সে আরেকটু বড় হবে, কারণ তার মাইনাসের মান ছোট না, ফাইয়ের মানও ছোট হবে। তো আমরা যদি এখানে, আচ্ছা হ্যাঁ, তো সে শুরু হলো এখান থেকে। ওকে, তো এটা হচ্ছে কি ভি2 আর এটা হচ্ছে ভি1। আচ্ছা যাই হোক, তাহলে আমরা কি দেখলাম এখানে, এই যে যার মাইনাসের মান বেশি কম্পেয়ার টু দ্যাট ভি1 ল্যাক্স ভি2। আমরা যদি দেখি ভি1 ল্যাক্স ভি2 কেন, কারণ ওই যে ভি2 মাইনাসের মানটা বেশি, ফাইয়ের মান মাইনাস না, তো সে আরও, এই যে সে কিন্তু এখানে আছে, ভি1 এখানে আছে, তার মানে ভি1 ল্যাক্স ভি2 বাই 30 ডিগ্রি। 30 ডিগ্রি কীভাবে, আমি এখানে হচ্ছে 40 ডিগ্রি আর এখানে হচ্ছে 10 ডিগ্রি, তাহলে 40 থেকে 10 বিয়োগ দিলে কত, সে 30 ডিগ্রিতে সে পার্থক্য, এটা কি দশা পার্থক্য, ওই যে ফাইয়ের মান, এই ফাই পরিমাণ, সে দিস ইজ দ্য সেম এজ সেইং ভি2 লিডস ভি1। ওকে, দিস ইজ দ্য থিং। নাও এরপর আমরা যদি সেকেন্ডটা দেখি, এই সেকেন্ডটা ঠিক সেমভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি। এখানে বলছে ডাজ, এখানে জিজ্ঞেস করছে যে ফাইন্ড দ্য ফেজ অ্যাঙ্গেল বিটুইন এই দুইটা আর কি, I1 এবং I2। তো কম্পেয়ারিং দ্য টু শোজ ইজ ভি1। আচ্ছা ফেজ অ্যাঙ্গেল, আচ্ছা ফেজ অ্যাঙ্গেল আমাদের আগে বের করতে হবে, কম্পেয়ার দ্য ফেজ অ্যাঙ্গেল। 210 ডিগ্রিটা কেন, কীভাবে আসছে, একটা মিনিট, লেট মি থিঙ্ক। আচ্ছা ওকে, হয় এই যে এখানে 210 ডিগ্রি আসছে, কারণ ওই যে এখানে আমরা কি দিই, আমরা বলছি না ভি1 ল্যাক্স ভি2 বা কত ডিগ্রি, 30 ডিগ্রি দ্বারা আমরা বলছি না, এখানে 210 ডিগ্রি দিয়ে I2কে লিড করতেছে, সেটাই বলছে আর কি। তো এটা আমরা এখানে ক্যালকুলেশন করলে আমরা বুঝতে পারবো পরে। তো এই ছিল ওভারঅল যে ওভারভিউ আর কি।